বঙ্গে বিজেপি সরকার নতুন দায়িত্বে শুভেন্দু অধিকারী মানুষের পাশে থাকার বার্তা কর্মী সমর্থকদের। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা এলো বিজেপি সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে গেরুয়া শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস। সোমবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে বসেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপি দলের কর্মী সমর্থকরা নিজেদের মতো করে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, সমস্যার কথা শোনা এবং সামাজিক কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে দলকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিজেপির নেতৃত্বের দাবি, এই সরকার শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বাংলার উন্নয়ন ও নতুন দিশার সূচনা করবে। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সহযোগিতা সমর্থনে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই সরকার কি করতে চায় তার জন্য আমাদের রাজ্যেরও যেমন টিম আছে বা আমাদের লিপিবদ্ধ করে আগেই বলে দেওয়া হয়েছিল কি কি কাজের উপর ভিত্তি করে করা হবে। তবে যে 15 বছর সরকার ছিল তাদের সেই অপশাসন, দুর্নীতি এবং মানুষকে একবারে বাক স্বাধীনতা থেকে বন্ধ করা অবস্থায় ছিল, সেসবগুলো থেকে এমনভাবে একটা পশ্চিমবঙ্গকে তৈরি করবে যে পশ্চিমবঙ্গের মানুষ আর একবার স্বাধীন হলো, যে স্বাধীনতা লাভ করার মতো উপলব্ধি হয় সেই উপলব্ধি করতে পারবে। দেখুন, ওনারা যারা পঞ্চায়েত হোক, পৌরসভায় হোক, যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু কাজ বন্ধ করা, স্থগিত করা উচিত নয়, কারণ এখান থেকে সাধারণ মানুষ পরিষেবা পায়। আর কোনো বিজেপির লোক গিয়ে বা বিজেপি পার্টি থেকে বলে দেয়নি যে তোমাদেরকে করতে হবে না বা তোমরা করলে মারধর করব। অতি অবশ্যই তাদের করা উচিত। আমার মনে হয় তারা ভয় খেয়েছে, ভীতি পেয়েছে, তারা পালিয়ে যেছে, তারা সমস্ত কাজটা অন্যায় করেছে, করাপশন করেছে, কাটমানির বিনিময়ে কাজ করেছে, তাই তারা সাধারণ মানুষের সম্মুখে এসে আর কোনো কাজ করতে পারছে না। জনতার সরকার হয়েছে, সাধারণ মানুষের সরকার হয়েছে। সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা সেই আশীর্বাদ মাথায় নিয়ে সাধারণ মানুষের পরিষেবা, সাধারণ মানুষের সুরক্ষা, সাধারণ মানুষের যে চাহিদা সেটাকে সুনিশ্চিত করতে চাই। তার মানে এই নয় যে যারা বিগত দিনে কাজ করেছে তারা সব ভুল করেছে, সব খারাপ ছিল, এমন নয়। আমরা চাই যে একটা সমন্বয় তৈরি করে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে ভারতীয় জনতা পার্টির সংস্কার, সংস্কৃতি বিগত দিনে যারা সরকার চালিয়েছে তাদের থেকে আলাদা। আমরা সমস্ত মানুষকে সম্মান, শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে তাদের চাহিদার কথা মাথায় রেখে সামগ্রিকভাবে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাব। ভারতীয় জনতা পার্টির যিনি নতুন মুখ্যমন্ত্রী, একটু সময় দিন, আমার মনে হয় তিনি সুচারুভাবে সমস্ত বিষয়গুলি পরিচালনা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। দেখুন, কোনো পৌরসভা, কোনো পঞ্চায়েত, কোনো জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা বলেনি যে আপনারা বন্ধ করে দিন। আমরা তাদের কাছে বার্তা দিয়েছি আপনারা পরিষেবার রাস্তা খোলা রাখুন, পরিষেবার জায়গা খোলা রাখুন। কারণ যদি নর্দমা পরিষ্কার না হয়, ডাস্টবিন পরিষ্কার না হয়, রাস্তার আলোটা রাতের বেলায় না জ্বলে, তাহলে সাধারণ নাগরিক পরিষেবা ব্যাহত হবে। আমরা এর পক্ষে নয়। আমরা সামগ্রিকভাবে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ পর্যন্ত করেছি যে দাদা আপনারা অফিসটা খুলে রাখুন। একটা মানুষের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের দরকার হবে, তারা তো আমার কাছে আসবে না, আপনার কাছেই যাবে। আপনি অফিসে বসুন, কিন্তু আপনারা নিজেদের বিগত দিনে যেভাবে চালিয়ে এসেছেন, মানুষকে শাসানো, ভয় দেখানো, নানা ধরনের কুকথা বলা, সেটা থেকে বিরত থাকুন। আপনারাও আমাদের সাথে যে সামগ্রিক ভাবনা চিন্তা সামিল হন, এই আশা তাদের কাছে আমরা রেখে তাদের কাছে আবেদন জানিয়েছি। আশা করি সামনের 2-4 দিনের মধ্যেই এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো জট আমরা কাটিয়ে উঠতে পারবো, মানুষ নাগরিক পরিষেবা পাবে। নমস্কার জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, যারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল সংখ্যক সিট দিয়ে আজকে পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আগে জানেন যে জঞ্জাল সরকার ছিল তৃণমূলের সরকার, তারা নামেই উন্নয়ন, প্রকৃত উন্নয়ন কোনো কিছু হয়নি। সেই অর্থে সাধারণ মানুষ, আপামর গোটা পশ্চিমবঙ্গবাসী আমাদের উপর ভরসা করে দুহাত তুলে ভোট দিয়েছে। সেই ভোটাধিকার মধ্যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে অফিসিয়ালভাবে উনি তার কাজকর্ম আরম্ভ করছেন। সেই জায়গা থেকে বলি যে সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন পৌরসভা,
বিভিন্ন পঞ্চায়েত যারা পৌরমাতা বা পৌরপিতা বা পঞ্চায়েতের উপপ্রধান বা প্রধান যারাই আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, সরকারি সংবিধানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছেন, তারা কখনোই তাদের দায়িত্ব থেকে দায়বদ্ধতা সরাতে পারে না। আমরা শুনছি কোনো জায়গায় সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, কোনো সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা, সাধারণত একটা ড্রেন পরিষ্কার, এমন পাড়াতে খবর পেয়েছি যে বিজেপির সরকার, তৃণমূলের কাউন্সিলর, তারা তৃণমূলের ওয়ার্ড, অর্থাৎ বিজেপি জিতেছে বা ওই ওয়ার্ডের লিড আছে বলে তারা জল নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করছে না। তাদের কাছে কোনো অনুরোধ, আপনারা সরকারি পদে কেউ পৌরপিতা, কেউ পৌরমাতা হিসাবে বসে আছেন, কেউ পঞ্চায়েতে প্রধানে বসে আছেন, আপনারা যতদিন সরকারের দায়বদ্ধতা থাকবেন ওই পদে, আপনাদের ব্যক্তিগত দায়বদ্ধতা না, আপনি যেটুকুকে প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার বা পৌরসভার সদস্য, কাউন্সিলর, তাদের দায়বদ্ধতা কখনোভাবে এড়িয়ে যেতে পারে না। আজকে বোলপুর শহরে আজকে দেখেছেন যে আজকে দুর্ঘটনা ঘটে গেছে আপনার প্রভাতসনী ভ্রমণডাঙ্গা এই রোডটাতে। আমরা বহুবার বোলপুর এসডিও কাছে, বোলপুর ট্রাফিক ওসির কাছে, বোলপুর থানার কাছে এবং বোলপুর পিডব্লিউডির কাছে অনুরোধ করেছিলাম যে স্যার ইমিডিয়েটলি এটা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে মানুষ, সাধারণ মানুষ থেকে ছোট সব গরু ছাগল সবই বসবাস করে, কিন্তু বর্তমানে তারা কেউ কর্ণপাত করেনি, যার জন্যে আজকে শান্তিনিকেতন ওই মেন রোড বা প্রভাতসনী রোডে একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে কনে যাত্রী যাওয়ার জন্য তারা রওনা হয়েছিলেন। আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। এখনও পর্যন্ত স্বয়ং ঠাকুরের ইচ্ছায় যে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সাধারণ যেটুকু ঘটেছে এটুকু ছিঁড়ে গেছে, এটুকু আমরা সাধারণভাবে খবর নিয়েছি। আমরা হসপিটালেও আমরা গেছিলাম, আমরা দেখে এসেছি। আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সেই পরিষেবা দেওয়া, কিন্তু বর্তমানে যারা দায়িত্বে আছেন সরকারি পদে যারা, তাদেরকে যে জোরহাট করছি, রাজনীতি ঊর্ধ্বে সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর কেউ নেই। মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম, এটাই হচ্ছে আমার মেন বক্তব্য।